তো আপনাদের সাথে একটু আলোচনা করে নিই আমাদের মন মানসিকতার অবস্থা কি। মাইন্ড ম্যাপ, এখানে আপনারা বলুন এখানে কটা কোণ আছে? আর আপনারা বলেন বলুন ভালো করে দেখেন কোণগুলো কটা হবে? আর কেউ? 16টা। হ্যাঁ 4 আর 16। আর কেউ দেখেন ভালোভাবে? 9টা। যাক, সময় যেহেতু সংক্ষেপ, 4, 16, 9 কোন জটা তটাই আছে, তাই তো? কম বেশি হয়েছে কি? তাহলে 3 রকম উত্তর হলো কেন? তো সহজ ব্যাপার, এত লেখাপড়ার দরকার হয় না, তাই না? 1-2 জনে বললেই হবে। তো এখানে মাইন্ড ম্যাপ, কেউ 4 বললো তার একটা যুক্তি আছে, যে 16 বললো তারও যুক্তি আছে, যে 9 বলছে তারও যুক্তি আছে, তাই না? আপন আপন যুক্তিতে বা আপন আপন মন মানসিকতার হিসাবে আপনারা বলছেন 4, কেউ 16, কেউ 9। তো এখানে যে বিষয় হচ্ছে যে আমার ওই কোনটা বলার উদ্দেশ্য নাই, এখানে কোন জটা তটায় আছে, কিন্তু আপনাদের ভাবনা এক একজনের এক এক রকম, যদি সবাই বলেননি। এখানে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক 3 জনের মনের বা মানসিকতার অবস্থা এক একজনের এক এক রকম। মূলত আমি আপনাদের সম্মুখে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মাইন্ড, এখানে মাইন্ড 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ন্যারো মাইন্ড, একটা হচ্ছে ব্রড মাইন্ড। ন্যারো মাইন্ড বলতে ছোট মন মানসিকতা আমার মধ্যে লক্ষ্য করা যায়। এবারে যদি ছোট মনের মানুষ হয়, গার্জেন বা শিক্ষক, এখানে স্টুডেন্ট, টিচার, গার্ডিয়ান 3টার ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু আপনার গার্ডিয়ান সেই হিসাবে বলছি যে একটা ছোট মনের মানুষ আছে আর একটা বড় মনের মানুষ আছে। তো ছোট মনের মানুষের কি সমস্যা, বড় মনের মানুষের কি সুবিধা, সেটা আমাদের একটু বুঝার ব্যাপার আছে। তো এই যে মনের অবস্থা 3 জনের ক্ষেত্রে, ছাত্র, একটা ছাত্রকে দেখা গেল যে কিছু টর্চার করা গেল, কি একটু বকা গেল, সেই গার্জেনকে বললো, গার্ডিয়ানকে বলার পরে সে গার্ডিয়ান রেগে টেগে চলে গেল। রেগে এসে কি করলো, শিক্ষককে 2 কথা শুনিয়ে দিল। দেখা গেল যে ছাত্রটাও ভুল বুঝলো, একটা সমস্যা ঘটালো। গার্ডিয়ান যেটা হটকারিতা হিসাবে শিক্ষককে কিছু বলে ফেলল, গার্ডিয়ান এক ভুল করলো। শিক্ষক দেখলো যে আমি একাতে অল্প বয়সেতে পড়াচ্ছি, তারপর আমাকে কথা শুনতে হয়েছে, আমি আর পড়াবো না। তাহলে 3 জনে কি হলো, প্রতিষ্ঠান থেকে ক্লোজ হয়ে গেল। এইগুলো হচ্ছে ছোট মনের বা ন্যারো মাইন্ডেড। আমরা কিভাবে ব্রড মাইন্ডে আসবো, তাই না? একটা উদাহরণ দিচ্ছি আর কি। 2টো স্কেল আছে। কটা স্কেল আছে? 2টোর নাম স্কেল, তাই তো? একটা স্কেল দেখতে কোনটা সুন্দর লাগছে বলেন তো? কোনটা সুন্দর? এটা সুন্দর না? আমার হাতে যেটা আছে, যে হাতে কথা বলছি, সেটা দেখতে বেশি সুন্দর। আচ্ছা, আপনার গার্ডিয়ান, আপনার ছেলে ভালো এখানে পড়াশোনা করছে না, বা ঠিক মতন খাতা দিচ্ছেন না, কলম দিচ্ছেন না, মাস্টার কি করছে, ফোন করে বলছে আপনার ছেলেটা যত্ন নিচ্ছেন না, পোশাক টোশাক পরিষ্কার, এই ধরনের অভিযোগ করে না করা স্বাভাবিক। এরপরে আপনি 2-4 বার বলার পর শুনছেন না, তো শিক্ষক কি করলো, আপনাকে ডেকে পাঠালো। ডেকে পাঠার পরে আপনাকে সাক্ষাৎ বুঝিয়ে বলবে। আপনি হয়তো ভাবছেন যে বারবার আমাকে বিরক্ত করছে, ফোনে বিরক্ত করছে, ডেকে পাঠাচ্ছে, কি এমন স্কুল বা কি ধরনের কি ব্যাপার। এখানে আপনাকে যখন চাপ দিবে তখন কি করবেন, আপনি কি করবেন, ভেঙে পড়বেন। সাপোজ 2টো স্কেল আমি চাপ দিয়ে দেখাচ্ছি। 2টো স্কেল, ধরুন আমি যদি প্রেসার দিই, এটা আপনারা গার্জেন, এটাও গার্ডিয়ান, এটাও গার্ডিয়ান, 2টোই গার্ডিয়ান, 2টোই অভিভাবক, 2টোই বাপ মা। শুনছেন? ভারী মেয়েদের নিয়ে তো সমস্যা বলছি, আপনারা এইদিকে খেয়াল করবেন, গল্প একটু পরে করেন, হ্যাঁ? ডিস্টার্ব হচ্ছে, ওখানে একটা গার্ডে রাখতে। 2টোই গার্জেন। কি বললাম, আমার হাতে 2টো স্কুল, 2টো গার্জেন, 2 ধরনের। তো 2টোকে টিচার মাস্টার কি করলো, চাপ দিচ্ছে। চাপ দিতে যে আপনার ছেলে ঠিক মতন স্কুল আসছে না, বই আনছে না, কলম আনছে না, এই আজ এক চাপ, তার 1 সপ্তাহ পরে চাপ দিতে 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 কি হবে, চাপ সইতে পারবে? হ্যাঁ, চাপ দিতে 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 শেষ পর্যন্ত কি হবে, চাপ সহ্য করতে পারলো?
আপনারা যদি চাপে পড়ে যদি এইভাবে ভেঙে যায় না, প্রথমে কতটা ছাত্র অ্যাডমিশন হয়েছিল? 400। এখন কতটা আছে? 350। তাহলে 50 জন কি করেছে? এই চাপ নিতে যে কি হয়েছে, গোটা ছিল না ভেঙে গেছে, তাই না? এবারে বাকি যারা আছে তাদেরকে আমরা চাপ দিচ্ছি। সবাইকে একই চাপ দাও না বেছে বেছে দাও, যার উপর 200 মিনিট আগে বেশি চাপ দেওয়া হয়? সবাইকে চাপ দিতে 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 এটাও কোথায় ভেঙে যেতে পারে। চাপ দিতে দিতে কি হলো? ভাঙলো? ভেঙে গেছে? ভাঙছে না, কারণ স্টিল, এটা স্টিল মাইন্ড, বুঝা গেল? আর একটা ছিল প্লাস্টিক মাইন্ড। তো প্লাস্টিক মাইন্ড বেশি লোড নিবে না, দেখতে সুন্দর, কথাবার্তা খুব ভালো, ভদ্র, কিন্তু বেশি লোড নিবে না। বেশি চাপ দিলে আপনার স্কুল থেকে বেরিয়ে যাবে, ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে যাবে। আর যারা আপনার স্টিল মাইন্ড, তারা যতই চাপ দেখ, যতই বলুক, আপনি চেষ্টা করবেন কাজ করার। তাহলে আমাকে কি করতে হবে? ন্যারো মাইন্ড থেকে কোথায় নিয়ে আসতে হবে? ব্রড মাইন্ডে নিয়ে আসতে হবে। তা আপনাদের যে ছোট মানসিকতা যদি থাকে, আমরা আস্তে আস্তে ওটাকে কি করবো, বড় মানসিকতার দিকে আমরা এগিয়ে নিয়ে যাবো।